নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনের আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি আর আলুর একটা ভিন্ন স্বাদের রেসিপি। এভাবে বরবটি আলু রান্না করলে রুটি বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে। ওর সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে 5 থেকে 10 সেকেন্ডের জন্য ভেজে নেব। এখানে শুকনো লঙ্কার কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব 1 টিস্পুন গ্রেট করে রাখা রসুন। আমি এখানে রসুনটা গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে মিহি করে কুচিয়েও এখানে ব্যবহার করতে পারেন। রসুনটা দেওয়ার পর আরও 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আমি এখানে হাফ টিস্পুনের মতো গ্রেট করা আদা দিয়েছি। আদাকে তেলের সাথে বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যাবে, সেই জন্য আমি রসুনটা দেওয়ার কিছুক্ষণ পর আদাটা তেলের মধ্যে দিয়েছি। আদা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করেই ওর মধ্যে এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি খুব বেশি লাল করে ভাজবো না, অল্প একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। কারণ আমি পেঁয়াজের সাথেই সবজিগুলোকে ভেজে নেব, সেই জন্য এখানে পেঁয়াজটা বেশি ভাজার একদমই দরকার নেই। সবজির সাথে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা দেওয়ার পরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলুকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম। আলুর সাথেই আমি এখানে দিয়ে দেব বরবটি। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো বরবটি নিয়েছি। বরবটিগুলোকেও একটু লম্বাটে করে কেটে নিয়েছি। আলু আর বরবটি বাকি সব মশলার সাথেই হাই ফ্লেমে আমি 5 মিনিটের মতো ভেজে নেব, যাতে এখানেই আলু বরবটি ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। দেখুন এখানে আলু বরবটি ভালো মতো ভাজা হয়ে গেছে, আর ওর সাথে পেঁয়াজটাও দেখুন বেশ ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। সবজিগুলোকেই আমি হাই ফ্লেমেই ভেজেছি। লো ফ্লেমে ভাজলে কিন্তু সবজি থেকে জল বেরিয়ে যাবে, ঠিকমতো ভাজা হবে না। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে রঙের জন্য এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেই মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি এই পর্যায়ে জল দেব না, সেই জন্য অল্প আঁচে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ কাপ টমেটো বাটা। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি এই পর্যায়ে টমেটো বাটা দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিটের জন্য ভালোভাবে মিশিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা এখানে টমেটোর পরিবর্তে আমচুর পাউডার বা চাট মশলাও ব্যবহার করতে পারেন, তাতে একটা বেশ চটপটা ফ্লেভার আসবে। বেশ কিছুক্ষণ সময় ধরে সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু এই পর্যায়ে চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিয়েছি, আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে জল ব্যবহার করতেও পারেন। বরবটি আর আলু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণেই জল দিয়েছি, যেহেতু মশলা কষানোর সময় বরবটি আর আলু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য এখানে জল খুব অল্প পরিমাণেই লাগবে। আর সবজিটা এখানে প্রায় শুকনো শুকনো হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব, যাতে আলু আর বরবটি ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিটের মতো আমি এখানে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে, আর আলু আর বরবটি এই পর্যায়ে একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আর একটু বাড়িয়ে দিয়ে এখানে জলটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো,
আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এগুলিকে ভালো মতো সমস্ত কিছুর সাথে একবার মিশিয়ে নেব। এখানে আমার বরবটি আলুর সবজি একদম রান্না হয়ে গেছে। রেসিপিটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে বরবটি আলুর সবজি বানালে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে রুটি বা ভাতের সাথে খেতে। বরবটি আলুর রেসিপিটা আমার রান্না হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি এটিকে সার্ভ করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।